হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ তত্ত্বটি আলোচনা করো। তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও, নোটসের কোয়ালিটি কি আছে দেখো। খুব সহজ ভাষায় লেখা আছে এবং সমস্ত তথ্য এর মধ্যে দেওয়া আছে, যাতে তোমরা লিখলে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো। দেখো অ্যান্সারটা দেখতে থাকো। ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ তত্ত্ব 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুর দিকে সমাজতাত্ত্বিক গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অবদান। এই সময় সমাজতাত্ত্বিকরা কিভাবে গবেষণা পরিচালনা করবেন তা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ ছিল। একদিকে ছিলেন ডুরখেইম, যিনি সমাজের বস্তুনিষ্ঠতার ওপর জোর দিতেন, অন্যদিকে ছিলেন ওয়েবার, যিনি সামাজিক ক্রিয়ার অন্তর্নিহিত অর্থ বোঝার ওপর গুরুত্ব আরোপ করেন। ওয়েবার 1904 সালে বস্তুনিষ্ঠতা নামক গ্রন্থে আদর্শ প্রকরণ ধারণাটি প্রবর্তন করেন। অর্থাৎ দেখো, অবজেক্টিভিটি মানে একটা বই ছিল, সেখানে আইডিয়াল টাইপ অর্থাৎ আদর্শ প্রকরণের ধারণা তিনি দিয়েছেন। এই ধারণাটি মূলত সমাজতাত্ত্বিক গবেষণার একটি পদ্ধতি। তিনি নব্য প্লেটোবাদ, ঐতিহাসিকতা এবং কান্টের অধিবিদ্যার সমন্বয়ে এই তথ্য গড়ে তোলেন। ওয়েবার মনে করতেন প্রাকৃতিক বিজ্ঞানের ধারণাগুলি সরাসরি সমাজতত্ত্বে প্রয়োগ করা উচিত নয়। তাই তিনি আদর্শ প্রকরণের ধারণা দেন, যা সমাজতাত্ত্বিক বিশ্লেষণে বৈজ্ঞানিক বিমূর্ততা নিয়ে আসে এবং প্রকৃতি বিজ্ঞান সম্মত দৃষ্টবাদ এর অন্ধ প্রয়োগ বন্ধ করে। এবার আদর্শ প্রকরণ, এটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের এই সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে ইংলিশ ভার্সান, বেঙ্গলি ভার্সান স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এবার আদর্শ প্রকরণ দেখো। আদর্শ প্রকরণ হলো একটি বিশ্লেষণাত্মক ধারণা বা মডেল। এটি কোনো বস্তুর ঘটনার হুবহু প্রতিরূপ নয়, বরং কোনো ঘটনার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে তুলে ধরে একটি কাঠামো তৈরি করে। এই কাঠামো বাস্তব ঘটনাকে বুঝতে এবং বিশ্লেষণ করতে সাহায্য করে। ওয়েবারের মতে সমাজে অসংখ্য জটিল ঘটনা ও সমস্যা রয়েছে। এই তত্ত্বের মাধ্যমে কয়েকটি নির্বাচিত সমস্যা সামঞ্জস্যপূর্ণ উদাহরণের সাহায্যে সেগুলি আলোচনা করা হয়। সহজ ভাষায় আদর্শ প্রকরণ হলো কোনো কিছুর একটি কাল্পনিক রূপ, যেখানে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে দেখানো হয়। এই কাল্পনিক রূপ বাস্তবতার সাথে পুরোপুরি না মিললেও বাস্তবতাকে বুঝতে সাহায্য করে। এবার পরে কি বলা হচ্ছে দেখো, আদর্শ প্রকরণের প্রকার। এবার তিন ধরনের ক্ষেত্রে আদর্শ প্রকরণের প্রয়োগ দেখেছেন। ঐতিহাসিক বাস্তবতার বিশ্লেষণ, যেমন হচ্ছে আধুনিক পশ্চিমী পুঁজিবাদ ও প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্ম। 2 হচ্ছে দেখো বিমূর্ত ধারণার বিশ্লেষণ, যেমন আমলাতন্ত্র ও কর্তৃত্বের ধারণা। আর 3 হচ্ছে দেখো সামাজিক ক্রিয়ার প্রকার, যেমন ঐতিহ্যবাহী ক্রিয়া, লক্ষ্যভিত্তিক যুক্তিবাদী ক্রিয়া, আর হচ্ছে দেখো মূল্যবোধ ভিত্তিক ক্রিয়া। এবার দেখো আদর্শ প্রকরণ প্রয়োগের সতর্কতা। ওয়েবার আদর্শ প্রকরণ ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বনের কথা বলেছেন। কি বলেছেন? কোনো আদর্শ প্রকরণ বাস্তব ঘটনা হিসাবে দেখো, কোনো আদর্শ প্রকরণকে বাস্তব ঘটনা হিসাবে ভুল করা উচিত নয়। বাস্তব ঘটনাকে জোর করে কোনো আদর্শ প্রকরণের সাথে মেলানোর চেষ্টা করা উচিত নয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, আদর্শ প্রকরণ যেন এতটাই বিমূর্ত না হয় যে তার বাস্তবতা থেকে অনেক দূরে চলে যায়। তারপর সমালোচনা। কেউ মনে করেন ওয়েবার আদর্শ প্রকরণ ব্যবহারের মাধ্যমে নিজস্ব মূল্যবোধ আরোপ করেছেন, তবে এটি একটি যৌক্তিক ধারণা। ওয়েবারের মতে আদর্শ প্রকরণ একটি হাইপোথিসিস হিসাবে কাজ করে, তবে সমাজের জটিলতা বিবেচনায় এই পদ্ধতি সব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এবার উপসংহারে কি বলা হচ্ছে, সমালোচনা সত্ত্বেও ওয়েবারের আদর্শ প্রকরণ তত্ত্ব সমাজতাত্ত্বিক গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অবদান। যদিও এর ব্যবহার সীমিত, তবুও এটি সমাজকে বিশ্লেষণের একটি শক্তিশালী হাতিয়ার। এটি সমাজবিজ্ঞানীদের সামাজিক ঘটনাগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।